لا يقود قوما يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلتهم السكينة। যে কোনো ব্যক্তি যদি মজলিসের মধ্যে বসে না, কিন্তু যদি মজলিসের মধ্যে বসে তাহলে কি হবে, এই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলে দিয়েছেন। লা ইয়াকুদু কওমান ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা, কোন ব্যক্তি যদি কোনো জিকিরের মজলিসে বসে, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, এমন একটি মজলিসে যদি কোনো বান্দা বসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই যে মজমা, এই মজমাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে নেয়। এরপরে ওয়াগশিয়াতুহুমুর রাহমা, এই মজমার মধ্যে জিকিরে হালকার মধ্যে যারা বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা হয় এমন একটি মজমার মধ্যে যারা বসে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া নাযালাতুহুমুস সাকিনা, এই সমস্ত মজমার মধ্যে যারা বসে, মসজিদে যারা আসে, তাদের উপর সাকিনা, শান্তি প্রশান্তি নাজিল হইতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে মহব্বত করিয়া, দয়া করিয়া, মায়া করিয়া তাদের উপর রহমত এবং রহমতের ফেরেশতা দ্বারা তাদেরকে বেষ্টন করিয়া নেয় এবং ফেরেশতাদেরকে ঘোষণা করিয়া দেওয়া হয়, এই যে ওই সমস্ত মানুষদেরকে আমি মাফ করিয়া দিলাম। তাহলে এই যে জিকিরের কোনো মজলিস হয়, জিকিরের কোনো আলোচনা হয়, এই মসজিদটাকে রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করেন। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দেন, সকিনা নাজিল করেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিরাট বড় এক নিয়ামত। আমরা আশরাফুল মাখলুকাত, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুককে আমাদের দিকে অনুগত করে দিয়েছেন। ভাগ এত বড় জাতি, হাতি এত বড় একটা যন্ত্র, অথচ এটাকে মানুষ পরিচালনা করে, এটা বিশাল বড় একটি কথা। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু পাওয়ার দিয়েছেন, কিন্তু তারা দুর্বল, তারা একটি দুর্বল জাতি, অথচ তারা একটা শক্তিশালী জন্তুকে তারা কি করে, পরিচালনা করে। হাতিকে মানুষ পরিচালনা করে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সৃষ্টি করেছি সম্মানিত করে, অথচ তারা সম্মানকে ধরে রাখতে পারে নাই। বনি আদম আমার কথা শুনে না, বনি আদম আমি যা হুকুম করেছি তা পালন করে না। আমি তাদের জন্য হেদায়েত স্বরূপ পয়গম্বর পাঠিয়েছি, অথচ তারা এই পয়গম্বরকে মানে না। পয়গম্বর যা নিয়ে প্রেরণ হয়েছেন তা অনুসরণ করে না। পয়গম্বরের সিরাত এবং সুরতকে তারা অনুসরণ করে না, এমন এক জাতি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অথচ আমাদের শ্রেষ্ঠত্ব যেটা আছে আমরা ধরে রাখতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে আমি শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছি, এই শ্রেষ্ঠ জাতি হিসেবে তোমরা তখনই স্বীকৃতি ভালোভাবে পাবে যখনই আমি যা হুকুম দিয়েছি, আমি যা তোমাদেরকে পালন করতে দিয়েছি, যখন তোমরা তা পালন করবে। এই যদি আমার হুকুম না মানো, তাহলে তোমরা শ্রেষ্ঠত্ব জাতি হিসেবে ঘোষণা পাওয়ার পরেও তোমাদের জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছে, তাদের অধিকাংশকে আল্লাহ তাআলা কি করবেন, জাহান্নামে প্রেরণ করবেন। তাহলে কেন জাহান্নামে প্রেরণ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত বানাইছেন এত বড়, অথচ আমরা জান্নাতে যাওয়ার মতন তৌফিক নাই। কেন নাই? কেননা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম আমরা মানতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য জানিয়ে এসেছেন, আমরা তা পালন করতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতে পারি না। এমন এক পর্যায়ে চলে যাই যে আমরা অনেক সময় পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যাই। উলাইকা কাল আনআম বাল হুম আদল। কেন? মানুষ পশুর চাইতেও নিকৃষ্ট। আবার কখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তারা পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। পশু কিন্তু পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যা আমাদেরকে কোরআন শরীফ নাজিল করেছেন, যা হুকুম দিয়েছেন, আমরা তা পালন করতে পারি না। এজন্য আমরা পশু চাইতেও অনেক সময় নিকৃষ্ট হয়ে যাই।
এজন্য ভাই বেশি বেশি আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের জিকির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলা, এটাই আমাদের জীবনের জন্য সফলতা বয়ে আনবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তোমরা তোমরা আমাকে বসে জিকির করো এবং দাঁড়িয়ে জিকির করো, শুয়ে আমাদেরকে জিকির করো, তোমরা সর্ব অবস্থায় আমাকে তোমরা স্মরণ করো, তোমরা আমাদেরকে স্মরণ অবস্থায় রাখো, স্মরণ অবস্থায় না রাখলে তোমাদেরকে শয়তান কুমন্ত্রণা দিবে। এটাই বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কিভাবে তোমরা আমাদেরকে স্মরণ করবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতিহি যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মুমিন বান্দা তো তারাই যারা কি করে, যখন আমার আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়, যখন আমার কোনো একটা জিকিরের মাজমা অবতরণ হয়, সেই মাজমার মধ্যে অংশগ্রহণ করে তারা তেলাওয়াত করে এবং তাদের ঈমান বৃদ্ধি হইতে থাকে, তারা তোমরা তেলাওয়াতের মাধ্যমে তোমরা আমাদেরকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জিকিরের মাধ্যমে আমাদেরকে স্মরণ করো। জিকিরের মাধ্যমে কিভাবে স্মরণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তেলাওয়াত বেশি বেশি করো, কোরআন তেলাওয়াত বেশি বেশি করো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা দেখানো নির্দেশনা। অন্য এক আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, যারা জিকির করতে করতে মুতমাইন্না কলব হয়ে গেছে, যাদের নফসটা মুতমাইন্না হয়ে গেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দিকে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের এমন এক জান্নাত তোমাদের জন্য বানাইছেন, সেই জান্নাতে তোমরা চিরস্থায়ীভাবে প্রবেশ করবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমাদের জন্য জান্নাত এমন চিরস্থায়ী বানাইছেন যে জান্নাত থেকে আর তোমরা কখনো বাইরে হইবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, যে পবিত্রতা হলো একটি ঈমানের অঙ্গ। যে পবিত্রতা থাকবে সে স্বাচ্ছন্দ্য বোধ লাগবে তার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও সেটা প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদখুলু আত-তুহুরু শাতরুল ঈমান আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, যে আলহামদুলিল্লাহ এটা তো নেকির পাল্লাকে ভারী করে দেয়। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি ওয়া তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ কি এটা তোমরা জানো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হলো এমন একটি বাক্য যা কি করে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ ওয়া তামলাআনি বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ ওয়া তামলাআনি বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি এর নেকি দ্বারা ভরপুর করিয়া দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা করেন তোমরা জিকির করো। কিভাবে জিকির করবে? যে এমন কিছু জিকির করো যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যে দুইটি বাক্য প্রিয়, এমন বাক্য দ্বারা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এমন দুইটি বাক্য আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন দুইটি বাক্য আছে যে বাক্যগুলো পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সেই বাক্যগুলোকে পছন্দ করে। সেই বাক্যগুলোকে বুখারী শরীফের একদম শেষের হাদিসের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান, এমন দুইটি বাক্য প্রিয় যে দুইটি বাক্য তোমার মিজানের পাল্লাকে ভারী করিয়ে দিবে এবং তোমার জবানের মধ্যে হালকা, একদম হালকা ভাবে পড়তে পারবে এবং তোমার জন্য এমন কোনো কষ্টর সাধ্য বিষয় হবে না।
এক মুফাসসির মুহাদ্দিস হাদিসের মধ্যে ব্যাখ্যা করে বলেন যে এই দুইটি বাক্য কখন তোমার জন্য কঠিন হবে, এবং এখন তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থতা দান করেছেন, সুস্থ অবস্থায় আছো, তোমার জন্য এটা অনেক প্রিয়। যখন তোমার সাকরাতুল মাউত চলে আসবে, তুমি যদি এই জিকিরে অভ্যস্ত না হও, তোমার জন্য এই জিকির অনেক কঠিন হয়ে যাবে, তুমি তোমার জবানে উচ্চারণ করতে পারবে না, এত তোমার জন্য কঠিন হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই সাকরাতুল মাউতের সময় এই জিকিরগুলা তোমার জন্য কঠিন হয়ে যাবে, কিন্তু এখন তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবানে একদম হালকা করিয়ে দিয়েছে। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান, জবানে তোমার হালকা হবে, তোমার মিজানে পাল্লা তোমাকে ভারী করিয়ে দিবে। এই দুইটি কালিমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একদম তার বুখারী শরীফের মধ্যে একদম শেষের হাদিসের মধ্যে এটা আনছেন। কেন? এটা বিশাল বড় এক মহামান্বিত শব্দ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এই দোয়াগুলা, এই জিকিরগুলো আমরা বেশি বেশি পড়ব। তাহলে এই জিকিরের ফজিলত কি হবে? এই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আমরা এটা আমাদের জবানে একদম হালকা, কিন্তু এটা মিজানের পাল্লা অনেক ভারী। অন্য হাদিসের মধ্যে বলেন আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুররিসাত লাহু নাখলাতান ফিল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই বাক্যটা কোন ব্যক্তি যদি বলে, গুররিসাত লাহু নাখলাতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। এক মুহাদ্দিস এই হাদিসের তাফসীর করতে বলেন যে খেজুর গাছটা কতটুকু লম্বা হবে? এই খেজুর গাছটা এত বড় লম্বা হবে, এত বড় খেজুর গাছ আপনার জন্য আমার জন্য জান্নাতে রোপণ করা হবে, যে খেজুর গাছটা তার ছায়াটা এত বড় হবে যে তার ছায়াটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ঘোড়া দৌড়তে দৌড়তে এই ছায়াটা শেষ করতে পারবে না, এত বড় একটা খেজুর গাছ আপনার জন্য রোপণ করা হবে। আমরা যদি প্রতিবার এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াগুলা পড়তে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রতিনিয়ত সর্বদাই এই দোয়াগুলা পড়লে সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য জান্নাতে খেজুর গাছ রোপণ করে দিবেন। এই ওয়াজগুলো, এই বয়ানগুলো আমরা সবাই জানি, কিন্তু আমরা পড়তে জানি না, কিন্তু আমরা পড়ার মধ্যে আমরা অলসতা করি। তাহলে আমরা কেমন মানুষ দেখেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দুনিয়াতে থেকেই তোমরা জান্নাতের জন্য খেজুর গাছ রোপণ করো, দুনিয়াতে থেকেই তোমরা জান্নাতের কামাই করো, এটাই হচ্ছে তোমাদের জায়গা। অন্য এক হাদিসের মধ্যে বলেন ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বালা রাজুলুম মিনাল কওমি আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা فقال رسول الله صلى الله عليه وسلم من القائل كذا وكذا فقال رجل من قوم أنا يا رسول الله قال عجبت لها فتحت له أبواب السماوات والأرض। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক হাদিসের মধ্যে রাবী বর্ণনা করতেছেন যে আমাদের সাথে এক ব্যক্তি ছিল, এই ব্যক্তি নামাজের মধ্যে দোয়াগুলো পড়তেছে আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, এই দোয়াগুলো পড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বলেন তোমাদের মধ্যে এই দোয়াগুলা কে কে পড়ছে? কে পড়ছে এই দোয়াগুলা? এক সাহাবী বলে আমি এই বাক্যগুলো আমি বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই বাক্যগুলো তো অনেক আশ্চর্যজনক বাক্য। কেমন আশ্চর্যজনক বাক্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বাক্যগুলো কোনো ব্যক্তি যদি বলে তার জন্য আসমানের সকল দরজা তার জন্য খুলে দেওয়া হয়। ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, তার জন্য আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়। এই বাক্যগুলো হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি বুকরাতান ওয়া আসীলা। অন্য এক হাদিসের মধ্যে عن أبي هريرة رضي الله عنه থেকে বর্ণিত قال قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد الله لا إله إلا الله قط مخلصا إلا فتحت له أبواب السماء حتى تفزع إلى العرش
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে এই জিকিরটা পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, ওই ব্যক্তির জন্য আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। এবং এই জিকিরটাকে ফেরেশতারা এত পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত এই জিকিরটাকে পৌঁছে দেয়। এই ছোট্ট একটা কালিমা ইখলাসের সাথে আমরা সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে একদম আল্লাহ রাব্বুল আলামিন আমার রব, ইখলাসের সাথে কোন ব্যক্তি যদি বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। এবং এই জিকিরটাকে ফেরেশতারা পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে দেয়। তাহলে এই জিকিরগুলো আমরা প্রতিনিয়ত পড়ব তো এই জিকির আমরা পড়ি না, অলসতা করি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিভিন্ন আম্বিয়া কারাম কত পেরেশানির মধ্যে অনেক সময় থাকতেন, কত কষ্টের মধ্যে থাকতেন, কখনো তারা জিকিরকে মিস করে নাই।